বাগান থেকে সতেজ আম আনার পরে আমরা আয়োজন করলাম আম ভর্তার। এই আম ভর্তার জন্য টাটকা আমগুলা সুন্দর করে দেখুন আমরা ছুলতেছি। শুধু ভাবি ছুলতেছে আর আমরা পাশে দাঁড়িয়ে আছি এবং অনেক রকমের গল্প চলছে। কারণ এই বছরে ১ম আম ভর্তা খাবো এখন। যার ফলে একটু মজাই লাগতেছে, শান্তিই লাগতেছে। পরে এভাবে আমগুলাকে ছুলার পরে ঘষা হলো। দেখুন কি সুন্দর করে ঘষা হচ্ছে, অনেক মজা। কারণ এত সুন্দর করে ঘষা হয়েছে যে আমগুলো একবারে চিকন চিকন নরম নরম হয়ে গেছে। তার মানে ভর্তাটা খেতে সেই টেস্ট লাগবে। আমরা এখানে সবাই মিলে অনেক গল্প করছিলাম। ভাবি ছিল, ভাবির জা ছিল, আমার মেয়ে ছিল, আমার ভাইয়ের মেয়ে ছিল। মানে মোটামুটি আমরা খুব মজা করেছি আম ভর্তা খেতে যেয়ে। এরপরে শুকনা মরিচ, চিনি দিয়ে খুব সুন্দর করে আমটা মাখানো হলো। কারণ আমটা ছিল টক মিষ্টি। এই দেখুন আমরা সুন্দর করে আম ভর্তাটা এইভাবে মাখানো হলো। এত টেস্ট হয়েছে, এখন একটু লবণও দেওয়া হলো। এত টেস্ট হয়েছে যে সবাই খেয়ে লুটে-পুটে খাওয়া শুরু করবে। ভাবির হাতের আম মাখা অনেক দিন পরে খেলাম। যার ফলে খুব জিহ্বায় লোভ, মানে অলরেডি পানি চলে আসছে। এই দেখুন চিনি আরও দিলাম। কারণ একটু টেস্ট করে দেখা গেল যে টকের পরিমাণ একটু বেশি। ভাবি আবার টক খেতে পারে না। আমিও অবশ্য টক খেতে পারি না। যার ফলে আমি বললাম যে, "একটু চিনি বেশি দাও, একটু শুকনা মরিচ বেশি দাও, খুব মজা হবে।" আর এই দেখুন সেই মজা করে আম ভর্তা করা হচ্ছে। এত টেস্ট হয়েছে যে আসলে আপনারা দেখেই জিহ্বায় পানি চলে আসবে। আমরা সবাই মিলে খুব অধীর অপেক্ষায় ছিলাম কখন আম ভর্তা খাবো। কারণ এটা কিনা গাছের না বা কোনো কিনা আম না। এটা সতেজ আম, গাছ থেকে একবার সরাসরি পাড়া আম। এই দেখুন অলরেডি আমরা টেস্ট করতেছি সবাই একটু একটু করে যে কেমন হয়েছে। এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তারপরে জনে জনে চামচ দেওয়া হলো। সবাই এখন খাও আম ভর্তা। সবাই কি মজা করে খেলো আর এই আম ভর্তা খেতে যেয়ে কত রকম গল্প যে হলো তার ভাষা নেই। কারো ইতিহাস শুরু হয়ে গেল আম ভর্তার। আবার আমি যে আজকেই ১ম খাচ্ছি আম ভর্তা, সেই গল্পও তাদের সাথে করলাম।